everybody, myself is Dr. Arup Manna, business consultant and nutritional expert. আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রোল অফ প্রোটিন ইন প্রেগন্যান্সি অ্যান্ড হোয়াই নিউট্রিলাইট প্রোটিন পাউডার ইজ দ্য বেস্ট চয়েস ডিউরিং প্রেগন্যান্সি। অর্থাৎ প্রেগন্যান্সির সময় প্রোটিনের ভূমিকা কী সেটা নিয়ে আলোচনা করব এবং এই প্রেগন্যান্সির সময় নিউট্রিলাইট প্রোটিন পাউডারই বা কেন সেরা চয়েস সেটা নিয়ে আলোচনা করব আজকে। প্রোটিন ইন প্রেগন্যান্সি, আজকে এই টোটাল ভিডিওটাতে আমি প্রথম যে পার্টটা নিয়ে আলোচনা করব প্রেগন্যান্সির সময় প্রোটিনের ভূমিকা কী, গুরুত্ব কী সেটা নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড পার্টে আলোচনা করব নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডার প্রেগন্যান্সিতে সেরা চয়েস কেন সেটা নিয়ে সেকেন্ড পার্টে আলোচনা করব। A healthy intake of protein during pregnancy supports baby's growth and helps their rapidly multiplying cells to function normally. অর্থাৎ প্রেগন্যান্সির সময় যথেষ্ট পরিমাণে প্রোটিন দরকার, কারণ সেটা বেবি গ্রোথের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং ওই সময় বেবির যেহেতু সেলগুলো অত্যন্ত দ্রুততার সাথে মাল্টিপ্লাই করছে, সেই সেল গ্রোথের জন্য এবং সেলগুলো গ্রোথগুলো ঠিকমতো হওয়ার জন্যে এবং সঠিকভাবে কার্যক্ষম থাকার জন্যে অত্যন্ত বেশি পরিমাণে প্রোটিনের ভূমিকা রয়েছে। প্রোটিন ইজ এ প্রাইমারি নিড ডিউরিং প্রেগন্যান্সি অ্যাজ ইট ইজ দ্য গ্রোথ এলিমেন্ট ফর দ্য বডি টিস্যু। প্রেগন্যান্সিতে প্রোটিন একটা প্রাথমিক প্রয়োজনীয় নিড এবং এটা বডির গ্রোথের জন্য দরকার এবং ফিটাসের গ্রোথের জন্য অত্যন্ত জরুরি হলো প্রোটিন। It is important to get enough protein throughout your pregnancy. প্রেগন্যান্সি চলাকালীন সারা সময়ই প্রোটিনের গুরুত্ব অত্যন্ত। It is specially critical during the second and third trimester এবং সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে প্রোটিনের গুরুত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ। That is when your baby is growing fastest, কারণ সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে বেবির গ্রোথ অত্যন্ত দ্রুত হওয়ার দরকার হয়, সেই কারণে যথেষ্ট পরিমাণে প্রোটিনের যোগান একান্ত প্রয়োজনীয়। A reason for this increased need of protein reflects the tremendous growth involved during pregnancy. প্রেগন্যান্সির সময় যেহেতু ভ্রূণের গ্রোথ অত্যন্ত দ্রুততার সাথে হয়, প্রোটিনের একটা ইনক্রিজ ডিমান্ড থাকে, সেই প্রোটিনের যোগানটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রোটিন র্যাপিড গ্রোথ অফ দ্য বেবির জন্য রেসপন্সিবল। অর্থাৎ বেবির যে গ্রোথ হচ্ছে মাতৃগর্ভে, সেই গ্রোথের মেনটেন করার জন্যে অত্যন্ত প্রয়োজনীয় হলো প্রোটিন। এই যে ছবিটা আপনারা দেখছেন এখানে মান্থ ওয়াইজ ভ্রূণের ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে, ভ্রূণের বৃদ্ধি কীভাবে হচ্ছে, কীভাবে গঠন তৈরি হচ্ছে সেই ছবিটা দেখানো হয়েছে। সেইখানে দেখলেই বুঝতে পারবেন এই ভ্রূণের বৃদ্ধি এবং গঠনগুলো ঠিকভাবে হওয়ার জন্যে প্রোটিনের ভূমিকা সর্বাধিক। তাই প্রেগন্যান্সি পিরিয়ডে প্রোটিনের যোগান দেওয়া অত্যন্ত দরকার, এইটা নিয়ে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করা উচিত নয়। ডেভেলপমেন্ট অফ দ্য প্লাসেন্টা তৈরি করতেও এই প্রোটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রোথ অফ দ্য ম্যাটার্নাল টিস্যুস, এই সময় মায়ের বিভিন্ন ধরনের টিস্যুরও ডেভেলপমেন্ট হয়, সেই টিস্যু ডেভেলপমেন্টের জন্যও প্রোটিনের দরকার। ইনক্রিজড ম্যাটার্নাল ব্লাড ভলিউম, এই সময় মায়ের ব্লাড ভলিউম প্রচুর পরিমাণে বাড়ে, অ্যাজ এ রেজাল্ট হিমোগ্লোবিন লেভেল ফল করতে থাকে। এই ম্যাটার্নাল ব্লাড ভলিউম তৈরি এবং হিমোগ্লোবিন তৈরির জন্য এই সময় প্রোটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ডেভেলপমেন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড তৈরির জন্য প্রোটিনের যোগান অত্যন্ত প্রয়োজনীয়। এইগুলো নিয়ে আর একটু ডিটেলসে আলোচনা করব, কীভাবে প্রোটিন প্লাসেন্টা ডেভেলপমেন্টের জন্য দরকার এবং অ্যামনিওটিক ফ্লুইডের জন্য দরকার, সেইটা নিয়ে আমরা আলোচনা করব এরপর। প্লাসেন্টার ব্যাপারটা একটু বুঝে নেওয়া যায়। প্লাসেন্টা কি? দ্য প্লাসেন্টা ইজ এন অর্গান দ্যাট ডেভেলপস ইন দ্য ইউটেরাস ডিউরিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সময় ইউটেরাসের গায়ে এই প্লাসেন্টা অর্গানটা তৈরি হয়। দিস স্ট্রাকচার প্রোভাইডস অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস টু ইয়োর গ্রোয়িং বেবি অ্যান্ড রিমুভস ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম বেবিজ ব্লাড। এই স্ট্রাকচারটা অক্সিজেন এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলো গ্রোয়িং বেবিকে প্রোভাইড করে
এবং রিমুভস ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য বেবিস ব্লাড, এবং বেবির রক্ত থেকে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরোয় সেগুলোকে বার করে দিতে হেল্প করে এই প্লাসেন্টা। দ্য প্লাসেন্টা অ্যাটাচেস টু দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের গায়ে অ্যাটাচ করে থাকে প্লাসেন্টা, অ্যান্ড বেবিস আম্বিলিক্যাল কর্ড অ্যারাইসিস ফ্রম ইট। বেবি যে আম্বিলিক্যাল কর্ড সেটা এই প্লাসেন্টা থেকে তৈরি হয়। The placenta and the umbilical are a transport system for substances between mother and the fetus. অর্থাৎ প্লাসেন্টা এবং আম্বিলিকাল হচ্ছে একটা ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করে, যেখানে মায়ের থেকে ফিটাসের মধ্যে পুষ্টি এবং অক্সিজেনগুলো সাপ্লাই হয় এবং ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরিয়ে যায়। তাই প্লাসেন্টার কাজ কি? প্লাসেন্টার কাজ হচ্ছে ফিটাসকে প্রোটেকশন দেওয়া, নিউট্রিশন দেওয়া, রেসপিরেশনে হেল্প করা, এক্সক্রিশনে হেল্প করা এবং হরমোন প্রোডাকশনে হেল্প করা। এই ডান দিকে যে ছবিটা দেখতে পারেন যে ইউটেরাসের গায়ে প্লাসেন্টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাসেন্টা, এবং তার থেকে তৈরি হচ্ছে আম্বিলিক্যাল কর্ড যেটা বেবির সাথে যুক্ত। এই প্লাসেন্টা থেকেই নিউট্রিয়েন্টস অক্সিজেন ট্রান্সপোর্ট হয়ে আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে বেবির কাছে পৌঁছয়। প্রোটিন আমরা জানি যে অ্যামনিওটিক ফ্লুইড তৈরি করতেও হেল্প করে, যেমন প্রোটিন প্লাসেন্টা ডেভেলপমেন্টেও হেল্প করে, যে একইভাবে প্রোটিন অ্যামনিওটিক ফ্লুইড তৈরি করতেও হেল্প করে। অ্যামনিওটিক ফ্লুইডটা কি? Amniotic fluid is a clear, slightly yellowish liquid that surrounds the unborn baby during pregnancy. Amniotic fluid একটা ক্লিয়ার, পরিষ্কার একটা ইয়েলো লিকুইড যেটা বেবির চারপাশে ঘিরে রাখে প্রেগন্যান্সির সময়। ইট ইজ কন্টেন্ট ইন দ্য অ্যামনিওটিক স্যাক, এটা অ্যামনিওটিক স্যাকের মধ্যে এই অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে। এই যে পিকচারটা যদি দেখেন যে ফিটাসের বাইরে একটা অ্যামনিওটিক স্যাক রয়েছে, তার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড রয়েছে। এই অ্যামনিওটিক ফ্লুইডের কি রোল একটু আমরা দেখে নিই। দ্য অ্যামনিওটিক ফ্লুইড হেল্পস দ্য ডেভেলপিং বেবি টু মুভ ইন দ্য ওম হুইচ অ্যালাউস ফর প্রপার বোন গ্রোথ। এই অ্যামনিওটিক ফ্লুইড বেবিকে মাতৃগর্ভে মুভ করতে হেল্প করে এবং বেবির বোনের হাড়ের গ্রোথের জন্য হেল্প করে। অ্যামনিওটিক ফ্লুইড হেল্পস লাংস টু ডেভেলপ প্রপারলি। অ্যামনিওটিক ফ্লুইড থাকার কারণে লাংস ঠিকমতো তৈরি হতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড প্রিভেন্টস প্রেশার অন আম্বিলিক্যাল কর্ড। এই অ্যামনিওটিক ফ্লুইড থাকার ফলে আম্বিলিক্যাল কর্ডের ওপর প্রেশার পড়ে না। এই অ্যামনিওটিক ফ্লুইড কিপ কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যারাউন্ড দ্য বেবি, প্রোটেক্টিং ফ্রম হিট লস। এই অ্যামনিওটিক ফ্লুইড বেবির টেম্পারেচারটাকে ধরে রাখে, যার ফলে বেবি শরীর থেকে হিট লস হতে পারে। প্রোটেক্ট দ্য বেবি ফ্রম আউটসাইড ইঞ্জুরি বাই কুশনিং সাডেন ব্লোস অর মুভমেন্টস। এই অ্যামনিওটিক ফ্লুইডটা থাকার ফলে বাইরে থেকে কোনো যদি কোনো আঘাত হয়, কোনো না কোনো যদি টেম্পোরারি সাডেন জার্কস হয়, মুভমেন্টস হয়, অ্যামনিওটিক ফ্লুইড সেই ধকলটা সরিয়ে দিতে পারে। অর্থাৎ এই অ্যামনিওটিক ফ্লুইড তৈরিতে প্রোটিনের একটা বিরাট ভূমিকা আছে। সুতরাং প্লাজেন্টা ডেভেলপমেন্ট এবং অ্যামনিওটিক ফ্লুইডে যে প্রোটিনের একটা বিরাট ভূমিকা রয়েছে, সেটা প্রোটিনের যোগান যথেষ্ট পরিমাণে না হলে কিন্তু সেটা ঠিকভাবে কার্যকর করতে হবে না। যেমন না প্লাজেন্টা তার কার্যকরী ক্ষমতা দেখাতে পারবে, না অ্যামনিওটিক ফ্লুইড তার কাজগুলো ঠিকমতো করে করতে পারবে। হাউ মাচ প্রোটিন প্রেগন্যান্ট ওমেন নিড? একটা গর্ভবতী মহিলার কতটা প্রোটিন খাওয়া দরকার? 3 servings of protein daily, which adds up to about 75 to 100 grams depending on the total body weight, and try to spread it out during the day. একজন গর্ভবতী মহিলার তার বডি ওয়েটের ওপর নির্ভর করে 75 থেকে 100 গ্রাম প্রোটিন খাওয়া দরকার, এবং সেটা 3টে সার্ভিংসে যেন সারাদিন ধরে খাওয়া হয় সেটাও দেখা দরকার। এই যে টোটাল প্রোটিন রিকোয়ারমেন্ট 75 থেকে 100 গ্রাম, এইটা সে হয়তো কিছু প্রোটিনযুক্ত খাবার থেকে পাবে, বাকিটা অবশ্যই কোনো প্রোটিন পাউডার সাপ্লিমেন্ট থেকে ওই গর্ভবতী মহিলাকে নিতে হবে। Since maternal diet plays an important role in determining the growth and development of the fetus, an overall increase in total protein intake is recommended to women during pregnancy. যেহেতু মায়ের ডায়েট এর উপর নির্ভর করে ফিটাসের গ্রোথ এবং ডেভেলপমেন্ট নির্ভরশীল, তাই টোটাল প্রোটিন ইনটেক
ইজ রেকমেন্ডেড, একটা টোটাল প্রোটিন ইনটেক বাড়ানো রেকমেন্ড করা হয় ডিউরিং প্রেগন্যান্সি। কারণ বেবির গ্রোথটা ডিপেন্ড করছে মায়ের ডায়েটের কোয়ালিটির ওপর। ল্যাক অফ প্রোটিন কনজাম্পশন ডিউরিং প্রেগন্যান্সি মে লিড টু প্রিটার্ম অর লো বেবি ওয়েট। যদি প্রোটিন কনজাম্পশন ডিউরিং প্রেগন্যান্সি যথেষ্ট পরিমাণ না হয় তাহলে লো বার্থ ওয়েটের বেবি হতে পারে অথবা প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে। Protein requirement varies depending on pre-pregnancy weight, with underweight women requiring more protein than women who fall in the normal weight category. Protein requirement ডিপেন্ড করে প্রি প্রেগনেন্সির আগে মহিলাটির কি ওজন ছিল তার উপরে। যেখানে আন্ডারওয়েট মহিলাদের বেশি পরিমাণে প্রোটিন দরকার, সুস্থ বা থিক ওয়েটের মহিলাদের ওজনের চেয়ে আন্ডারওয়েটের ওমেনদের প্রোটিনের রিকোয়ারমেন্ট আরও বেশি। প্রোটিন ইনটেক মে অলসো ইনক্রিজ লিনিয়ারলি ডিউরিং প্রেগন্যান্সি জার্নি। এই প্রেগন্যান্সি জার্নি প্রেগন্যান্সি টাইম যত বাড়বে তত আমরা প্রোটিনের রিকোয়ারমেন্ট বাড়তে যাবে। অর্থাৎ 1 মাস থেকে শুরু করে 9 মাস অবধি এই জার্নিতে প্রোটিনের রিকোয়ারমেন্ট ক্রমশ বাড়তে যাবে। হাউ মাচ প্রোটিন ওয়ান ইট ডিউরিং প্রেগন্যান্সি ইজ ভাইটাল for growing baby and affects everything from baby's birth weight to size of their head. কতটা প্রোটিন প্রেগন্যান্সির সময় খাচ্ছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভাইটাল বেবির গ্রোথের জন্য এবং বেবির সঠিক বার্থ ওয়েট আসার জন্য। অর্থাৎ বার্থের সময় বেবির কতটা ওজন হবে সেটা ডিটারমাইন করে কতটা প্রোটিন তার মা খেয়েছে এবং ওই সদ্যজাত বাচ্চার মাথার সাইজটা কত বড় সেটাও ডিটারমাইন করে কিন্তু প্রোটিন। ইট কুড ইভেন অ্যাফেক্ট হাউ হেলদি দি আর অ্যাজ অ্যান অ্যাডাল্ট। অর্থাৎ প্রেগনেন্সির সময় কতটা মা প্রোটিন খেয়েছে সেটার উপর ডিপেন্ড করে বেবির গ্রোথটা যেমন নির্ভরশীল এবং বড় হয়ে সে কতটা সুস্থ থাকবে সেটাও কিন্তু ওই প্রেগনেন্সি পিরিয়ডে মা কতটা প্রোটিন ঠিক পরিমাণে খেয়েছে এবং কোয়ালিটি প্রোটিন খেয়েছে সেটার উপর নির্ভরশীল। When to start consuming protein powder during pregnancy? প্রেগনেন্সির সময় কখন প্রোটিন পাউডার খাওয়া শুরু করবে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Women who have pregnancy related nausea and do not have enough appetite, good quality protein powder must needed to help fill the nutritional gap. যেসব মহিলাদের প্রেগন্যান্সি জনিত নশিয়া বা ভমিটিং টেন্ডেন্সি হয় এবং যাদের খিদে থাকে না তাদের একটা ভালো কোয়ালিটি প্রোটিন পাউডার অত্যন্ত প্রয়োজনীয় নিউট্রিশনাল গ্যাপটাকে মেকআপ দেওয়ার জন্য এবং বেবির গ্রোথের জন্য। দেয়ার ইজ দ্য এক্সাক্ট টাইম টু স্টার্ট হ্যাভিং প্রোটিন সাপ্লিমেন্টস ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কোন সময় প্রোটিন খাওয়া শুরু করতে হবে এর কোনো এক্সাক্ট টাইম নেই। ইনফ্যাক্ট ইফ ওয়ান ইজ আন্ডারওয়েট, যদি কেউ আন্ডারওয়েট থেকে থাকে, one needs to start taking protein rich diet or protein supplements even before consuming. অর্থাৎ আন্ডারওয়েট মহিলারা যারা গর্ভবতী হতে চায় তারা কিন্তু গর্ভবতী হওয়ার আগে থেকেই প্রোটিন যুক্ত খাবার বেশি করে খাবে অথবা প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়া আগে থেকে শুরু করে দেওয়া উচিত। Moreover, one should also have some dose of protein even after delivery during lactation period. এবং ডেলিভারি হয়ে যাওয়ার পরেও ল্যাকটেশন পিরিয়ডেও মাদের প্রোটিন খাওয়ার দরকার। দিস উইল নট জাস্ট প্রোভাইড নারিশমেন্ট টু দ্য চাইল্ড ডিউরিং ব্রেস্ট ফিডিং বাট অলসো হেল্প টু রিকভার ফাস্ট আফটার ডেলিভারি। এই প্রোটিন পাউডার ল্যাকটেশন পিরিয়ডেও মায়ের খাওয়া উচিত এই কারণে সেই সময় সেই প্রোটিন ওই বাচ্চার নারিশমেন্টের কাজে লাগবে ব্রেস্ট ফিডিং অবস্থায়, কেন মায়ের দুধের মাধ্যমে দিয়ে সেই প্রোটিন পাউডারের উপাদানগুলো ওই বেবির শরীরে যাবে এবং এই প্রোটিন অ্যাট দ্য সেম টাইম ডেলিভারি জনিত কারণে মায়ের যে রিকভারি দরকার সেই রিকভারিও কিন্তু করতে হেল্প করবে এই প্রোটিন পাউডার বা প্রোটিন সাপ্লিমেন্টস বা প্রোটিনযুক্ত খাবার। আশা করি আমি প্রেগনেন্সির সময় প্রোটিনের রিকোয়ারমেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পারলাম। এবার সিলেকশন অফ রাইট কোয়ালিটি প্রোটিন ডিউরিং প্রেগনেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রেগনেন্সির সময় রাইট কোয়ালিটি প্রোটিন নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কী জিনিস দেখতে হবে একটা রাইট কোয়ালিটি প্রোটিন
এর জন্যে, সেটা ইজি টু ডাইজেস্ট কিনা, সেটা সহজে হজম হচ্ছে কিনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুক ফর প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডার, অর্থাৎ প্ল্যান্ট সোর্স থেকে প্রোটিন পাউডারটা আসছে কিনা সেটা দেখা দরকার। কম্বিনেশন অফ প্ল্যান্ট সোর্সেস রাদার দেন সিঙ্গেল প্ল্যান্ট সোর্স, একটা সিঙ্গেল প্ল্যান্ট সোর্স থেকে আসছে না অনেকগুলো কম্বিনেশন অফ প্ল্যান্ট সোর্স থেকে আসছে সেটা দেখা দরকার। ইট শুড নট হ্যাভ অ্যাডেড সুগার অ্যান্ড প্রিজারভেটিভ, সেই প্রোটিন পাউডারের জন্য বাড়তা সুগার দেওয়া না থাকে অথবা কোনো ধরনের প্রিজারভেটিভ না থাকে। প্রিজারভেটিভ থাকা মানে বিষ, সেটা আপনার বাচ্চার বেবির গ্রোথও নষ্ট করবে এবং পয়জনও করতে পারে। ইট মাস্ট হ্যাভ হাই পার্সেন্টেজ প্রোটিন কন্টেন্ট, এবং সেই প্রোটিন পাউডার যেন প্রোটিন কন্টেন্ট অত্যন্ত বেশি থাকে। প্রোভাইডস ব্যালেন্স অ্যামাউন্ট অফ অল 9 এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, এবং ওই প্রোটিন পাউডারের মধ্যে যে 9টা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড যেন থাকে এবং ঠিক যথাযথ পরিমাণে ব্যালেন্স অ্যামাউন্টে যেন থাকে, সুষমভাবে যেন থাকে। প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামিনো অ্যাসিড স্কোর শুড বি ক্লোজ টু 1, অর্থাৎ WHO যে স্ট্যান্ডার্ড রয়েছে প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামিনো অ্যাসিড স্কোর, সেটা যেন 1-এর কাছাকাছি হয়। লো ফ্যাট অ্যান্ড লো কোলেস্টেরল কন্টেন্ট, যে প্রোটিন সোর্সটা বা প্রোটিন পাউডার সোর্সটা থেকে প্রোটিন নেওয়া হবে সেটা যেন লো ফ্যাট থাকে বা লো কোলেস্টেরল থাকে সেটাও দেখে নেওয়া দরকার। প্রোটিন সাপ্লিমেন্ট নট মিক্সড উইথ রং ইনগ্রিডিয়েন্ট লাইক থিকনার্স, আর্টিফিশিয়াল কালারিং অ্যান্ড ফ্লেভারিং এজেন্ট। অনেক এক্সপ্যান্ডেড প্রোটিন পাউডার যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে, যেইখানে কিন্তু অনেক রং ইনগ্রিডিয়েন্ট থাকে, যেমন থিকনার থাকে, ঘন করার জন্য মানে উপাদান থাকে, আর্টিফিশিয়াল কালার ফ্লেভার থাকে, যেইগুলো কিন্তু ডিজায়ারেবল না একটা রাইট কোয়ালিটি প্রোটিন সিলেকশন করার জন্য। প্রেজেন্স অফ অ্যাডিশনাল বেনিফিশিয়াল ফাইটো নিউট্রিয়েন্টস যদি থাকে সেটা গুড কোয়ালিটি, সেটাও আছে কিনা সেটাও দেখে নেওয়া দরকার। এই প্যারামিটারগুলো চেক করানোর দরকার প্রেগনেন্সির সময় একটা রাইট কোয়ালিটি প্রোটিন সিলেকশন করার জন্য। এতক্ষণ আমরা জানলাম প্রেগনেন্সির সময় একটা সঠিক প্রোটিন পাউডার সিলেকশনের জন্য কী কী জিনিস দেখে নেওয়া দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে নিউট্রিলাইট প্রোটিন পাউডার কেন প্রেগনেন্সিতে বেস্ট চয়েস দেখে নেওয়া যায়। এটা 100% প্ল্যান্ট প্রোটিন, মানে প্ল্যান্ট সোর্স থেকে প্রোটিনটা পাওয়া যাচ্ছে, এবং সোর্স ফ্রম টাই ব্লেন্ড অফ সোয়া, হুইট অ্যান্ড ইয়েলো পিস, অর্থাৎ 3 ধরনের প্ল্যান্ট সোর্স থেকে এই প্রোটিন পাউডারটা তৈরি হয়েছে, সোয়াবিন, হুইট অ্যান্ড ইয়েলো পি থেকে। হেলদি চয়েস ওভার ফ্যাট and high cholesterol sources such as red meat, whole egg and whole meat, অর্থাৎ প্রোটিনের যে সমস্ত সোর্সগুলো আছে যেমন রেড মিট, ডিম এবং মিল্ক, সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট আর কোলেস্টেরল থাকে। তাই এই নিউট্রিলাইট প্রোটিন পাউডার প্ল্যান্ট সোর্স থেকে হওয়ার ফলে এবং এর ফ্যাট আর কোলেস্টেরল অত্যন্ত কম হওয়ার ফলে ওই ঝুঁকিটা থাকে না, যেটা রেড মিট, ডিম এবং দুধের মধ্যে যেই ঝুঁকিটা থাকে বেশি পরিমাণে ফ্যাট আর কোলেস্টেরল ইনটক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডারে সেই সম্ভাবনা নেই। এটার মধ্যে হাই প্রোটিন কন্টেন্ট আছে, প্রতি 10 গ্রাম পাউডারের মধ্যে 8 গ্রামই প্রোটিন, অর্থাৎ 80% প্রোটিন কন্টেন্ট আছে। ইট কন্টেন্স 9 এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড অ্যাট ব্যালেন্সড অ্যামাউন্ট, এটার মধ্যে 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে এবং ঠিক যতটা পরিমাণে থাকা দরকার ঠিক ততটা পরিমাণে, অর্থাৎ সুষম অনুপাতে আছে। ইজি টু ডাইজেস্ট, নিউট্রিলাইট অল প্রোটিন পাউডার খুব সহজেই হজম হয়ে যায়। নিউট্রিলাইট প্রোটিন পাউডারে প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামিনো অ্যাসিড স্কোর পিট ক্যাশ ভ্যালু WHO স্ট্যান্ডার্ডের হাইয়েস্ট যে ভ্যালু অর্থাৎ 1 সেটা অ্যাচিভ করেছে। তাই এইটা ওয়ান অফ দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ফর নিউট্রিলাইট অল প্রোটিন পাউডার ডিউরিং প্রেগন্যান্সি। এটা লো ফ্যাট, লো কোলেস্টেরল কন্টেন্ট, যার ফলে এটা অত্যন্ত উপযোগী ডিউরিং প্রেগন্যান্সি। নো অ্যাডেড সুগার অর প্রিজারভেটিভ, এর মধ্যে কোনো সুগার নেই, কোনো প্রিজারভেটিভও নেই। এটা ল্যাকটোজ ফ্রি, নো থিকনার্স, নো আর্টিফিশিয়াল কালার্স, নো ফ্লেভারিং এজেন্ট অ্যাডেড। এটার মধ্যে বারটা কোনো থিকনার দেওয়া নেই, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা কালার এটার মধ্যে দেওয়া নেই। ইট প্রোভাইডস অ্যাডিশনাল বেনিফিটস অফ আদার ফাইটোনিউট্রিয়েন্টস লাইক সোয়া আইসোফ্লাভোন। এই প্রোটিন পাউডারের মধ্যে সোয়া আইসোফ্লাভোন থাকার ফলে তা আদার বেনিফিটস দেয় ডিউরিং প্রেগন্যান্সি। অর্থাৎ নিউট্রিলাইট প্রোটিন পাউডারের যে গুণাগুণগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সেইটা ডিউরিং প্রেগন্যান্সিতে একটা আইডিয়াল প্রোটিন পাউডার হচ্ছে নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডার। কেন এই কোয়ালিটিগুলো এটার মধ্যে রয়েছে, যেটা আমি আলোচনা করলাম আপনাদের সাথে।
এর থেকে আপনি সহজেই বুঝে নিতে পারছেন আপনাকে যদি একটা সঠিক প্রোটিন পাউডার সিলেকশন করতে হয় সেটা নিউট্রিলেট অল প্ল্যান্ট প্রোটিন পাউডারই হবে, এছাড়া কোনো বিকল্পই নেই। কেন নিউট্রিলেট অল প্রোটিন পাউডার একমাত্র অ্যাভেলেবল প্রোটিন পাউডার আজকের দিনে ভারতবর্ষের বুকে, যেখানে এই সব কটা আইডিয়াল ক্যারেক্টার এটার মধ্যে রয়েছে। So my strong recommendation to take Nutralite all protein powder during pregnancy. সুতরাং প্রেগনেন্সির সময় প্রোটিন খাওয়া অত্যন্ত জরুরি, যেটা আমার আলোচনার মাধ্যমে আমি বোঝালাম। এবং তার সাথে সাথে আমার স্ট্রং রেকমেন্ডেশন হচ্ছে প্রেগনেন্সির সময় নিউট্রিলাইট অল প্রোটিন পাউডারই দেবেন, কেন এটা সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট এবং হাই কোয়ালিটি প্রোটিন। নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডার প্রেগনেন্সির জন্য আইডিয়াল। এটা আজকে আলোচনা থেকে আপনি বুঝতে পারলেন, আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এই ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।